অগ্নাশয় রোগ ব্যাধি বা প্যানক্রিয়াটিক ডিজিজ আলোচনা করতে গেলে প্রথমে এটি সম্পর্কে জেনে নিতে হয়। অগ্নাশয় গ্রন্থিটি আমাদের পেটের পাকস্থলীর নিচের দিকে থাকে। দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে। এটি লম্বায় প্রায় 6 ইঞ্চি। এই গ্রন্থির মাথাটি ডিওডেনামের মধ্যে ঢুকে গেছে এবং এই লেজের মতো অংশটি প্লিহাতে ঠেকেছে। এই গ্রন্থির বহিঃক্ষরা অংশ থেকে এক প্রকার রস নিঃসৃত হয়, এটাকে প্যানক্রিয়াটিক জুস বলে। এই প্যানক্রিয়াটিক জুস হজমে সাহায্য করে। এই জুস ফ্যাট, প্রোটিন, শর্করা সব জাতীয় খাদ্য কিন্তু এখানে গুঁড়িয়ে হজমের উপযুক্ত করে তোলে। মানে এই জুসটাকে এই জাতীয় সমস্ত খাদ্য হজমে সাহায্য করে এবং ভেঙে চুরে একেবারে গুঁড়িয়ে হজমের উপযোগী করে তোলে। প্যানক্রিয়াস গ্রন্থিতে প্রদাহ, ব্যথা, মোচড়ানো ভাব, কাঠিন্যতাও কিন্তু হতে পারে। তাছাড়া প্যানক্রিয়াসের অন্তঃক্ষরা অংশ থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়। কোনো কারণে এই ইনসুলিনের অভাব হলে দেহে সুগার বা চিনি বেড়ে যায়। এই রোগটিকে আমরা ডায়াবেটিস মেলিটাস বা সুগার রোগ বলি। আজকের ভিডিওতে এই প্যানক্রিয়াস গ্রন্থি রোগ ব্যাধি চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এই যে আমাদের যে অগ্নাশয় গ্রন্থি বা প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড, এইখানে যে রোগ ব্যাধিগুলো হয় বিশেষত প্রথমে দেখা যায় হজমের গণ্ডগোল দেখা যায়, তারপরে ব্লাডে সুগার লেভেলটা বেড়ে যায় এবং তখন এই পেটের ওই যেখানে এই গ্রন্থিটি থাকে সেখানে নানা রকম উপসর্গ দেখা যায়। পেটটি শক্ত হয়ে যায়, কখনো ওই জায়গাটিতে ব্যথা হয় বা পেট মোচড়ানো ভাব বা শক্ত হওয়া, বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়। এই সমস্ত উপসর্গই আমরা কিন্তু এই হোমিওপ্যাথিতে চিকিৎসা করে অল্প থাকতে যদি চিকিৎসা করা হয় তাহলে রোগ আমরা নিঃসন্দেহে আরোগ্য করতে পারি। এবার আমরা তো লক্ষণভিত্তিক চিকিৎসা করি, তো এই যে প্যানক্রিয়াটিক গ্রন্থির এই রোগ ব্যাধি চিকিৎসার জন্য বেছে বেছে 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে। তো নাম্বার 1 রয়েছে আইরিশ ভাসিকলার। এই আমাদের আইরিশ ভাসিকলার এই রোগের মানে প্যানক্রিয়াস যে গ্রন্থিটি, এই গ্রন্থি রোগের ভীষণভাবে কার্যকারী ঔষধ। আমরা এই আইরিশের যে লক্ষণগুলো পাই সেই লক্ষণগুলো একবারে টোটালি কিন্তু এই গ্রন্থিটার রোগের লক্ষণগুলো আমরা পাই। দেখুন কীরকম লক্ষণগুলো রয়েছে। ঔষধটির অগ্নাশয় অন্ত্র ও পাকস্থলীর উপর প্রচুর ক্রিয়াশীল। এই যে অগ্নাশয়, এই যে প্যানক্রিয়াটিক যে গ্ল্যান্ড, এর উপর কিন্তু ভীষণভাবে কাজ আছে এই গ্রন্থিটির। রুগীদের লিভারের নিচের দিকে বেদনা হয়, মানে ওই যেখানে গ্রন্থিটি থাকে সেখানে বেদনা হয়, বমি হয়, নেবা লক্ষণ প্রকাশ পায়, মানে জন্ডিসের লক্ষণ প্রকাশ পায়। রুগীর পেট থেকে মুখ পর্যন্ত আগুনের মতো জ্বালা পোড়া অনুভব করে, ভীষণভাবে অ্যাসিডিটি হয়, তার জন্য মনে হয় জ্বলে গেল, পুড়ে গেল একেবারে পেট থেকে মুখ পর্যন্ত। এটা কিন্তু এই আইরিশেরই লক্ষণ। পেটের এই সমস্যার জন্য রোগীদের কিন্তু মাথা ব্যথা শুরু হয় এবং চোখের সামনে কালো কালো বিন্দু দেখতে পায়। 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় প্রয়োজন অনুসারে ডোজ ব্যবহার করতে পারেন। এই ঔষধটির এই 2টি শক্তি কিন্তু ভীষণভাবে কার্যকারী এবং ডোজ ব্যবহার করতে হবে সূক্ষ্ম মাত্রায়। আইরিশ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 337 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে কার্বো অ্যানিমেলিস। এবার এই কার্বো অ্যানিমেলিসের রোগীরা হয় শীতকাত, রক্ত প্রদান ধাতুর এবং ভীতু প্রকৃতির। অগ্নাশয় গ্রন্থিটির কাছে শক্তভাব, পাকস্থলীতে শূন্য বোধ করে কিন্তু এই কার্বো অ্যানিমেলিসের রোগীরা। ওই অগ্নাশয় গ্রন্থিটি যেখানে থাকে সেখানে ওই জায়গাটা খুব শক্তভাব হয় এবং আরেকটি বিশেষ লক্ষণ আছে, এরা কিন্তু পেটের মধ্যে কোথাও একটা শূন্য মানে খালি বোধ করে।
রোগীদের আরেকটি বিশেষ লক্ষণ হলো এদের জিভের মধ্যে গুটি গুটি দাগ পড়ে। এই কার্বো অ্যানিমিলেসের রোগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন জিভে কিন্তু গুটি গুটি দাগ পড়ে। জৈবিক তাপের অভাবের ফলে এদের হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যায়। জৈবিক তাপের অভাব থাকে আমাদের কার্বোভেজে, সাইলেসিয়ায়, আরও কয়েকটি রেমিডিসে, এই জন্য তাদের হাত পায়ের অগ্রভাগ কিন্তু ঠান্ডা বোধ করে। 30 বা 200 শক্তি সূক্ষ্মমাত্রার প্রয়োজন অনুসারে কিন্তু ডোজ ব্যবহার করতে পারেন। কার্বো অ্যানিমেলিস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 184 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে আয়োডিয়াম। এবার এই আয়োডিয়ামের রোগীরা হয় গরম কাতর, স্ক্রুফুলাস ধাতুগ্রস্তের এবং দেখতে কিন্তু রোগা পাতলা হয়। অগ্নাশয়ের স্থানটি শক্ত হয়ে যায় কিন্তু কোনো রকম কিন্তু বেদনা থাকে না। এই যে আয়োডিয়াম আমাদের যে ঔষধটি রয়েছে, এই ঔষধের রোগীদের ওই অগ্নাশয়ের কাছে কিন্তু কোনো বেদনা থাকে না, কিন্তু শক্ত ভাবটি থাকে। এই লক্ষণটা ভালো করে বুঝে মনে রাখতে হবে। রোগী সব সময় ক্ষুধাবোধ করে কিন্তু খায়, শরীরে কোনো উন্নতি হয় না। এই আয়োডিয়ামের রোগীদের এই অবস্থাটি থাকে, অর্থাৎ এই অগ্নাশয় গ্রন্থির সঙ্গে এই লক্ষণটা অবশ্যই সবসময় একটা খাই খাই ভাব করে। আয়োডিয়ামের রোগী পেটুক প্রকৃতির হয় এবং এরা কিন্তু এতই পেটুক হয় যে রাত্রে কিন্তু সেই স্বপ্ন দেখে, মানে খাচ্ছে কিছু, এরকমটি স্বপ্ন দেখে। 630-200 এর যে কোনো শক্তি সূক্ষ্ম মাত্রায় প্রয়োজন অনুসারে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই আয়োডিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 250 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কিভাবে দেখবেন, এই যে আমি 3টে নাম্বার বললাম, দেখুন প্রত্যেকটা ভিডিওর নামের ডান দিকে সংখ্যা লেখা হয়েছে। যদি আপনি যে কোনো ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে আপনার আকাঙ্ক্ষিত নাম্বারে টাচ করলে কিন্তু সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে। নাম্বার 4 রেমেডি রয়েছে স্পঞ্জিয়াটোস্টা। এবার এই স্পঞ্জিয়াটোস্টার রোগীরাও কিন্তু গরম কাতর হয়, ভীরু হয় এবং স্ক্রুফুলাস ধাতুগ্রস্তের, অর্থাৎ এই আয়োডিয়ামের রোগীদের সঙ্গে মিল আছে। পেট খুব শক্ত ও স্ফীত হয়, মানে পেট শক্ত হয়ে যায় এবং ফোলা ভাবটাও থাকে। রোগীর নড়াচড়া করতে বা শ্বাস নিতে কিন্তু অসুবিধা হয়। এর জন্য এই যে শ্বাসের অসুবিধা কিন্তু অন্য 3টি ঔষধের মধ্যে কিন্তু এই লক্ষণটি নেই। দেখতে গৌরবর্ণ, মাংসপেশি ঢিলা, এমন রোগীদের জন্য কিন্তু ঔষধটি অধিক ক্রিয়া প্রকাশ করে, তাড়াতাড়ি কাজ হয় এরকম লোকদের। রোগীরা মিষ্টি খেলে সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। এই যে স্পঞ্জিয়াটোস্টার রোগীরা কিন্তু মিষ্টি খেতে পারে না, মিষ্টি খেলে তাদের এই পেটের অশান্তিগুলো এবং সমস্ত রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পায়। 30-200 শক্তি সূক্ষ্ম মাত্রায় প্রয়োজন অনুসারে কিন্তু ডোজ ব্যবহার করতে পারেন। স্পঞ্জিয়াটোস্টা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 310 নং ভিডিওটি দেখতে পারেন। কিভাবে দেখবেন আমি পূর্বেই বলে দিয়েছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথি।